বর্তমান জামানা বড় ফিতনার জামানা, ঠিক না বে ঠিক? বর্তমান জামানা বড় ফিতনার জামানা। একটার পর একটা ফিতনা আমাদের মধ্যে ধেয়ে আসতেছে। একটা ফিতনা দূর হইতে পারে না, আরেকটা ফিতনা চলে আসে, আরেকটা ফিতনা চলে যায়, এরপরে আরেকটা ফিতনা চলে আসে। দেখা যায় আমরা এখন মুসলমানেরা আমরা নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, হাত তুলে মুনাজাত করলেও সমস্যা। আমরা জানাজার নামাজের পরে দোয়া করি, জানাজার নামাজের পরে দোয়া করলেও সমস্যা। আপনি আমি দাঁড়াইয়া নবীজির মহব্বতে নবীকে সালাম দেই, এটাও সমস্যা। এখন আরেকটা সমস্যা বের হয়ে গেছে। এখন জানাজার নামাজে এতদিন আমরা যেভাবে পড়ছি এভাবে জানাজার নামাজ পড়লে হবে না। এখন জানাজার নামাজে নাকি সূরা ফাতিহা পড়তে হবে। নাউজুবিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নাকি আপনার জানাজার নামাজ শুদ্ধই হয় না। আহলে হাদিসের এক ভাই মুজাফফর বিন খবিস, কি জানি মুজাফফর বিন মহসিন, মুজাফফর বিন খবিসই বলা হয়, কারণ সে ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আহলে বায়াত নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন কটাক্ষ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই মুজাফফর বিন মহসিন সে বলছে যে বিশাল জানাজার নামাজ সাবেক প্রধানমন্ত্রী যিনি খালেদা জিয়া ছিলেন, উনার জানাজার নামাজে দল মত নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করেছে। যেমন সুন্নিরা এসেছে, তেমন কৌমিরা এসেছে, সবাই এসেছে। এমনকি উনার জানাজার নামাজ যিনি পড়িয়েছেন তিনি হচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত একজন আলেম, প্রখ্যাত আলেম, জনাব মুফতি আব্দুল মালেক সাহেব। উনি হচ্ছেন বর্তমানে বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব। উনি নামাজ পড়িয়েছেন জানাজার নামাজ। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। যেই মাত্র জানাজার নামাজ শেষ, মুহূর্তের মধ্যে দেখা যায় মুজাফফর বিন মহসিন নতুন একটা ফিতনা বের করে দিয়েছে। বলে আব্দুল মালেক জানাজার নামাজ পড়ালেন, এত বড় একটা জানাজার নামাজ পড়ালেন, কিন্তু তিনি নামাজটা ভুল পড়াইলেন। ভুল পড়ানোর কারণে প্রধানমন্ত্রীর আযাবও হইতে পারে। নাউজুবিল্লাহ। কি বলছে এবার দেখেন। আচ্ছা, আপনারা কি কোনোদিন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছেন? কোনোদিন পড়েন নাই তো, কোনোদিন আমরা শুনছিও না, হাদিসের কিতাবেও নাই। এখন যদি দলিল দিয়ে আলোচনা করতে যাই তাহলে সময়ও নাই। আমরা শুধু একটা কথাই আহলে হাদিসদেরকে বলে দিতে চাই, আহলে হাদিসের তোমরা যারা আছো, ইসলাম নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে, আমার নবীর ইজ্জত সম্মান নিয়ে, ইসলামের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে তোমরা যারা সময়ে সময়ে নতুন নতুন ফিতনা বের করে দাও, আহলে হাদিসের ভাইদেরকে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমরা যতই লাফালাফি করো না কেন, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এই বাংলাদেশ হানাফি মাযহাবের দেশ। চার মাযহাবের যে কোনো এক মাযহাব যদি মুসলমানরা মানে কোনো অসুবিধা নাই। মুজাফফর বিন মহসিন তোমাকে জানিয়ে দিতে চাই, তুমি যদিও লা মাযহাবি, তুমি যদিও আমার নবীর আদর্শ, মাযহাবগত আদর্শ তুমি যদিও মানো না, কিন্তু তোমাকে জানিয়ে দিতে চাই চার মাযহাবের কোনো এক মাযহাব মতো যদি আমরা দ্বীনের বিধিবিধান বাস্তবায়ন করি, আর তোমাদের মতো যদি কোনো আহলে হাদিসের কোনো কুখ্যাত কাফেরেরা, কুখ্যাত শয়তানেরা যদি আমাদেরকে আমাদের এই মাযহাবের বিধানের উপরে কোনো বিধিনিষেধ আরোপ করতে চায়, তাহলে তোমরা কোথায় কোন দিন বাহাসে বসবে? বাহাসে বসার জন্য আমাদেরকে তারিখ দাও, আমরা তোমাদের সঙ্গে বাহাসে বসবো। আমরা প্রমাণ করে দিব জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়াও জানাজার নামাজ শুদ্ধ হয়। কথা বলেন ঠিক না বেঠে? জানাজার নামাজ শুদ্ধ হয় সূরা ফাতিহা ছাড়াও। যদিও এটা নবীজি বলেছেন সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটাও একটা হাদিস আছে, কিন্তু আমাদের মাযহাবের ইমাম উনি যে মাসআলা প্রবর্তন করেছেন, আপনার কত শত শত মাসআলা গবেষণা করে ওনার অনেক ছাত্রের মধ্যে 40 জন ছাত্রকে বাছাই করেছেন। 40 জনের মধ্যে আবার 10 জন ছাত্রকে বাছাই করিয়া 10 জনের বোর্ডের মাধ্যমে আবার নিজে গবেষণা করিয়া যেটা সঠিক এইটাই উনি সিদ্ধান্ত দিয়েছেন, রায় দিয়েছেন। উনার মাযহাবের উপরে সে এখন ইখতিলাফ করে আমরা ওই মুজাফফর বিন মহসিন সহ যারা আজকে জানাজার নামাজে আমাদের ভুল ধরে, আমাদের নামাজের মধ্যে ভুল ধরে, আমরা এতদিন নামাজ পড়েছি, আমরা নাভির নিচে হাত বেঁধেছি, তারা এসে এখন আমাদেরকে নতুন করে শিখায় মহিলাদের মতো এখানে তুলে হাত
এখানে পরে আমাদেরকে নামাজ শেখায়, এগুলা হবে না। আমরা আমাদের যতভাবে যেভাবে আমরা পড়েছি আমরা নাভির নিচে হাত বেঁধেই নামাজ পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলে না আমিন। হাজরিন, নবীজির যত পথ আছে, নবীজির যত বিধিবিধান আছে, এইগুলো আমাদেরকে মানতে হবে। নবীজির আদর্শ ছাড়া বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীজি আপনাকে রাসূল হিসেবে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, যাতে আপনি অন্যান্য যত ধর্ম আছে, অন্যান্য যত মত আছে, পথ আছে, সব মতের উপরে, পথের উপরে ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্যে আমি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। যেই কষ্ট তায়েফের যে যুবকেরা আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করার পরেও নবীজি আমার কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। আমরাও তোমাদের জন্য বদদুয়া করব না। যে বিষয়টা বুঝো না, আমাদের সঙ্গে তোমরা আসবা, আমরা তোমাদেরকে বুঝাইয়া দিব।